নিমতলা শ্মশানে কলকাতা পুরসভার পার্ক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে 4 বছর আগে সংস্কার করা হয়। আর তারপর থেকে পার্কের গেটে তালা, কিন্তু ভিতরে বেসরকারি সংস্থার গোডাউন। এতেই ক্ষুব্ধ স্থানীয়রা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মেমোরিয়াল পার্ক। নিমতলা শ্মশানে কলকাতা পুরসভার এই পার্কই জবরদখলের অভিযোগ। গেটে তালা, কিন্তু ভিতরে গোডাউন। 4 বছর আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পার্কটি সংস্কার করা হয়। পার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। অভিযোগ, তারা পার্কে গোডাউন তৈরি করেছে। রাখা হয় মার্বেল, টাইলস। পার্কের মধ্যে একের পর এক সাইকেল, ভ্যান। অভিযোগ, এসব রাখার জন্য পার্ক বন্ধ থাকে। স্থানীয়রা চান পার্কটি সকলের জন্য খুলে দেওয়া হোক। পার্কে আমরা থাকতাম, শুতাম, বসতাম। ওখানে পার্কটা কিন্তু আমাদের মানব হাতেই। ওই বাগানটা আছে না, আমাদের হাতে তৈরি। জনগণ বসুক, দাদি বসুক, বাইরের লোকজন এলে, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে বসে गंगा देखो हम चाय खुल जाए। हम लोग चाहते हैं कि यहाँ का पार्क खुल जाए, कि दर्शनार्थी बहुत दूर दूर से आते हैं। श्मशान है, बाबा भूतनाथ का दरबार है, गंगा माई का स्थान है, आके आराम करे। वहाँ से हावड़ा ब्रिज दिखाई देता है, स्टेशन दिखाई देता है, हुगली डॉक दिखाई देता है। दर्शनार्थी लोग देख देख के अपना आनंद लेके चले जाते हैं। নিমতলা শ্মশানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের শেষকৃত্য হয়। তার নামে এই পার্ক। প্রতি বছর প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে পার্কটি খুলে অনুষ্ঠান হয়। তারপর যে কে সে, গেটে তালা আর ভিতরে গোডাউন। এটা আমি আমাদের ফিরহাদ হাকিম মেয়র সাহেবকে বলেছি, 2-3 বার বলেছি। আমি অতীন ঘোষ, যিনি জেনার চার্জে আছে ওটা হেলথ ডিপার্টমেন্টে, ওনাকেও বলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর যে 22শে শ্রাবণ প্রোগ্রামে মেয়র সাহেব এসেছিলেন, তখনও ওনাকে আমি বলেছি। উনি বলেছিলেন আমি দেখছি, বলছি, করে দিচ্ছি। আমি তো 10টা থেকে 7টায় খোলা থাকে, লোক যায় ওখানে বসে। বেশি পার্ক তো বড় নেই, পার্ক তো ছোটই আছে, বাট ওখানে আচার্য জগদীশ বলছেন মূর্তি भी আছে, ওই সব পূজা হয়, সাফাই হয়। বাড়িটা তো একটা আছে, ওখানে তো কিছু লোক থাকে, লোক 2-3 জন 4 জন, ও भी আমার আন্ডারেই আছে। আপনি নিমতলা মহাশ্মশানে এলে অনায়াসে দেখতে পাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ, কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিসৌধ তালাবন্ধ। কবে খুলবে সেই প্রতীক্ষায় আমরা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।